আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিফথ হাউস। আমি ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস এবং ফোর্থ হাউস পর্যন্ত আমি কাউন্টিং করে ওদের সিগনিফিকেশন আমি বলেছি। আর আজকে যেটা বলবো সেটা হচ্ছে ফিফথ হাউস। এবার আপনি জানবেন কি করে যে এটাই ফিফথ হাউস? এবার যদি আপনি না জানে থাকবেন, তাহলে আপনার যদি কুণ্ডলী থাকে তো তাহলে খুব ভালো কথা। এবার যদি কুণ্ডলী যদি না থাকে তাহলে আপনি একটা কাজ করবেন, গুগলে যাবেন আর ওখানে লিখবেন ফ্রি কুললি সফটওয়্যার। তো ওখানে অনেক ওয়েবসাইট চলে আসবে। তো ওখান থেকে যেটা ভালো লাগে আপনার ইচ্ছে মতো সেটা চুজ করে নেবেন। আর ওখানে আপনার নাম দিয়ে দেবেন, আপনার ডেট অফ টাইম মানে বার্থ ডিটেলস সবকিছু ফিল করে দেবেন, দিয়ে ওখানে আপনি সাবমিট করে দেবেন। আর ওখানে আপনার কুণ্ডলি রেডি হয়ে চলে আসবে। তো কুণ্ডলি রেডি হওয়ার পরে এবার কাউন্টিং কোথা থেকে হয় সেটা জানেন না তো? তো সেটা প্রথম শিখে নিন কাউন্টিং কোথা থেকে হয়। তো চলুন একবার শিখে নিন। দেখুন, আপনারা যখন কুণ্ডলি বানাবেন তখন এইরকম চলে আসবে, 12টা ঘর থাকবে। তো কুণ্ডলী সবসময় এখান থেকে কাউন্টিং হবে, এখান থেকে, মানে এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্টিং হবে এরকম। তো এটা ফার্স্ট হাউস, অনেকগুলো নাম্বার লেখা থাকবে, কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমি সব শিখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এটা ফার্স্ট হাউস, সেটা আপনার ক্ষেত্রে হতে পারে, আর আপনার বাড়ির লোকের ক্ষেত্রে হতে পারে, বা আপনার পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে হতে পারে। এটা ফার্স্ট হাউস। এটা আপনার সেকেন্ড হাউস। এটা আপনার থার্ড হাউস। এটা আপনার ফোর্থ হাউস। এটা ফিফথ। এটা সিক্স হাউস। এটা আপনার সেভেন হাউস। এটা আপনার এইট হাউস। এটা আপনার নাইন হাউস, 10, 11, আর এটা আপনার 12 হাউস। 12টা ঘর থাকে এখানে। আর এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এখানে আমি রোমান হরফে এই কারণে লিখেছি, আপনার ক্ষেত্রে এখানে 4 নম্বর লেখা থাকতে পারে ইয়া 5 নম্বর লেখা থাকতে পারে, ডাজ নট ম্যাটার। তো এবার এখানে আপনাকে বোঝানোর জন্য আমি লিখেছি হাউস সবসময় ফিক্স থাকে, হাউস কোনোদিন চেঞ্জ হয় না। এখানে আপনার ক্ষেত্রে 1 নম্বর থাকবে, বা এখানে 2 নম্বর, যে আপনার ক্ষেত্রে 2 নম্বর থাকবে, বা আপনার বাড়ির লোকের ক্ষেত্রেও 2 নম্বর থাকবে, বা প্রতিবেশীর ক্ষেত্রেও 2 নম্বর থাকবে। এরকম কাউন্টিং হবে অ্যান্টি ক্লকওয়াইজ। ফিফথ হাউসে আপনার চিলড্রেনকে দেখা হয়, আপনার যত চিলড্রেন আছে সেগুলোকে দেখা হয়। ফিফথ হাউসে আপনার এডুকেশনও দেখা হয়। অনেক ছেলে পড়ে না, তো তাদেরকে আপনি দেখতে পারেন ফিফথ হাউস প্রচুর খারাপ হয়ে যায়। ফিফথ হাউস যখনই খারাপ হয়ে যাবে না, তো ও পড়াশোনা ঠিকঠাক করতে পারবে না। তো এইটা, আচ্ছা, এই এডুকেশনটা আপনার 12 পর্যন্ত দেখা হয়। হায়ার এডুকেশনের জন্য আলাদা হাউস দেখা হয়। এইটা ফিফথ হাউসের জন্য 1 to 12 পর্যন্ত সেটা দেখা হয়। ফিফথ হাউস আপনার লাভ লাইফও, যে আপনার লাভ লাইফ কতটা চলবে কি চলবে না সেটা দেখা হয় ফিফথ হাউস থেকে। ফিফথ হাউস আপনার ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি মানে হচ্ছে যে আপনি কতটা ক্রিয়েটিভ ভাবে আপনি ভাবতে পারেন, কোনো জিনিস আপনি ক্রিয়েট করে দিচ্ছেন। তো সেটাকে আপনি ফিফথ হাউস থেকে দেখবেন, যে সেটা আপনার কোনো আর্টের মাধ্যমে বা কোনো কিছু স্কিলের মাধ্যমে, সেটা কোনো কিছু জিনিস একটা ক্রিয়েট করে দেওয়া। তো সেই জিনিসকে দেখতে পারেন ফিফথ হাউস থেকে। যার ফিফথ হাউস ভালো থাকে সে অনেক কিছু জিনিস ক্রিয়েটিভিটি কাজ করতে থাকে। ফিফথ হাউসে আপনার গাইডেন্স দেখা হয়, আপনি কাউকে গাইডেন্স করছেন বা কোনো কিছু অ্যাডভাইস দিচ্ছেন, সেটাও ফিফথ হাউস দেখা হয়। ফিফথ হাউসে আপনার ইন্টেলিজেন্সও দেখা হয়, আপনার বুদ্ধি কতটা, বুদ্ধি কতটা দৌড়াবে সেটাও দেখা হয় ফিফথ হাউস থেকে। ফিফথ হাউস আপনার ইন্টেলিজেন্স তো বললাম না, এখানে লার্নিংও চলে আসে, যে আপনি কতটা লার্ন করবেন। কেউ বলে দিল, ওখান থেকে আপনি লার্ন কতটা করলেন, তো সেটাও ফিফথ হাউস থেকে দেখা হয়। আপনার যদি ফিফথ হাউস ভালো হয় তাহলে আপনি লার্নিংও ফোকাস করতে পারবেন, বা এডুকেশনেও ভালো কাজ করতে পারবেন। ফিফথ হাউসে আপনার প্রবলেম সলিভ মানে সলিউশন দেওয়ার সেটাও দেখতে পারেন। কেউ আপনার কাছে প্রবলেম নিয়ে এলো, আর আপনি ওকে একটা ভালো সলিউশন দিয়ে ওকে পাঠালেন। তো সেই সলিউশনটা আপনি কত ভালো দেবেন বা ওর কত কাজে লাগবে সেটাও দেখতে পারেন ফিফথ হাউস থেকে। ফিফথ হাউস আপনার এনি রিলেটেড স্পোর্টস দেখতে পারেন, যে কোনো রিলেটেড স্পোর্টস এর মাধ্যমে, সেটা ফুটবল হোক বা ক্রিকেট হোক। অনেকজন স্পোর্টসে অনেক উঁচুতে যায়, তো তাদের দেখতে পারেন স্পোর্টস এর মানে ফিফথ হাউসে খুব ভালো হয়। ফিফথ হাউসে আপনার যে বললাম স্টেশনারি দোকানও দেখা হয়, যারা স্টেশনারি দোকান করে তাদের ক্ষেত্রে দেখা হয়, যে ও স্টেশনারি দোকান ভালো চলবে কি খারাপ চলবে, ডাউনে যাবে কি ভালো করবে, সেটা দেখা হয় ফিফথ হাউসের কারণে।
ফিফথ হাউসে আপনার আর্টিস্ট ট্যালেন্ট দেখা হয়, যে কোনো আর্টিস্টের আপনি ট্যালেন্ট দেখতে পারেন। কেন বললাম আর্টিস্ট ট্যালেন্ট? কারণ এখানে ক্রিয়েটিভিটি আসছে। তো ও ক্রিয়েটিভিটি দিয়ে কতটা ও ট্যালেন্ট দেখাতে পারছে বাইরে, তো সেটা আপনি দেখতে পারেন ফিফথ হাউসের কারণে। ফিফথ হাউসে আপনার, যেটা বললাম যে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, যে কোনো নিউ প্রোডাক্ট, কোনো কিছু প্রোডাক্ট এলো বাজারে, ধরুন নর্মাল একটা প্রোডাক্ট এলো, আর সেই প্রোডাক্টটাকে আপনি কাস্টমাইজ করে কোনো কিছু একটা নতুন পদ্ধতি দিয়ে দিলেন, মানে নতুন ক্রিয়েটিভিটি করে ওটাকে প্রোডাক্ট ডেভেলপ করে দিলেন, তো ওটাকে ফিফথ হাউস দেখা হয়। ফিফথ হাউস শেয়ার মার্কেটও দেখা হয়, যারা ডেলি শেয়ার মার্কেট করে তাদের ক্ষেত্রেও ফিফথ হাউস দেখা হয়। ফিফথ হাউসে আপনি, বললাম যে এখানে যদি খারাপ প্ল্যানেট বসে যায়, তো এখানে ফিফথ হাউসে ঠিকঠাক কাজ করে না। আর হ্যাঁ, আমি একটা জিনিস বলেছি এর আগে, মনে আছেন কিনা আমি জানি না আপনাদের, খারাপ ঘরে খারাপ প্ল্যানেট ভালো কাজ করে, আর ভালো ঘরে ভালো প্ল্যানেট ভালো কাজ করে। তো ফিফথ হাউস ভালো প্লেস, মানে এই যে ঘরটা ভালো ঘর, তো এখানে যদি ভালো প্ল্যানেট বসে যায় তো তাহলে ভালো কাজ করে। আচ্ছা, কারোর যদি এখানে জুপিটার মানে বৃহস্পতি যদি কারো বসে থাকে, সেটা কমেন্টে বলবেন। কারণ এখানে যে বৃহস্পতি যদি কেউ পেয়েছে, তার খুব মানে ভাগ্য করে পেয়েছে, কারণ আগের জন্মে এটা কিছু না কিছু কর্ম করে এসেছে, তো সেই জন্য এটা বৃহস্পতি পেয়েছে। ফিফথ হাউস আপনার, এটা পাস্ট লাইফ কর্মাও দেখায়, যে আপনি পাস্ট লাইফে আপনি কি করে এসেছেন সেটাও দেখায় ফিফথ হাউসে। আপনি যদি ভালো কাজ করেন তাহলে এখানে বৃহস্পতি মতন প্ল্যানেট মানে দেখতে পাবেন। এবার ফিফথ হাউসে বৃহস্পতি দেখা না খুব রেয়ার কেসে আসে, সবার আসে না, কারণ ও পাস্ট লাইফে যদি ভালো কাজকর্ম করে এসেছে তাহলে এই লাইফে ও পাবে ওটা। বৃহস্পতি মতন গ্রহ যদি মুন বসে থাকে তাহলে ও ভালো প্ল্যানেট। তো যদি এটা যদি এরকম যদি ভালো প্ল্যানেট বসে যাচ্ছে তাহলে এটা ভালো কাজে লাগান, কোনো কিছু ক্রিয়েটিভিটি, কোনো কিছু প্রোডাক্ট নিউ তৈরি করে দেওয়া, তো সেটা এটা ফিফথ হাউসে ভালো কাজ করে। ফিফথ হাউসে আপনার যে কোনো ফান অ্যাক্টিভিটিস, মানে সেটা মেলায় হতে পারে বা কোনো জায়গায় ঘুরতে গেলেন সেখানেও হতে পারে, ওখানে ফান টাইপের অ্যাক্টিভিটিস কিছু করলেন, তো সেটা ফিফথ হাউস থেকে দেখতে পারেন। মানে মজ মস্তি যাকে বলে, মজ মস্তি আপনি কতটা করবেন সেটা ফিফথ হাউস থেকে দেখতে পারবেন, যে ও কতটা মজ মস্তি করবেন। ফিফথ হাউস থেকে আপনার স্পেকুলেশন দেখা হয়, যত কিছু ক্যাসিনো রিলেটেড স্পেকুলেশন বা কোনো কিছু লটারি টাইপের খেলা টাইপের, সেগুলো ফিফথ হাউস থেকে দেখা হয়। এখানে যদি খারাপ প্ল্যানেট বসে যায় তো স্পেকুলেশনে অনেক টাকা উড়িয়ে দেয়। চিলড্রেনের কোনো কিছু খেলনা টাইপের, কোনো কিছু খেলনা আপনি তৈরি করে দিলেন, তো সেই জিনিস দেখা হয়, কারণ ওখানে চিলড্রেন আছে, চিলড্রেনের খেলার কিছু জিনিস আপনি তৈরি করে দিলেন, তো সেটা আপনি ফিফথ হাউস থেকে দেখবেন। ফিফথ হাউসে আপনার চাইল্ড কেয়ারও আছে। ইউএসএ ইউকে তে চাইল্ড কেয়ার ভালো চলে। এখন তো ইন্ডিয়াতেও চলে এসেছে, ব্যাঙ্গালোরে একটা কোম্পানি চালু হয়েছে, সেটা চাইল্ড কেয়ার চালু করেছে। তো চাইল্ড কেয়ার কোম্পানিও দেখা হয়। ফিফথ হাউসে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টও দেখা হয়। দেখুন, ফার্স্ট অফ অল তো এক, ও ক্রিয়েটিভিটি করছে। 2 নম্বর, ও ইন্টেলিজেন্স কত সেটাও দেখতে পারেন। তো এই দুটোকে জুড়ে ও কতটা সফটওয়্যার ডেভেলপমেন্টে আগে যাবে রাস্তা বন্ধ, সেই জিনিসটা দেখতে পারেন। যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ভালো করছে, তার মানে বুঝবেন যে ও ফিফথ হাউস ভালো কাজ করছে। ফিফথ হাউসের যদি ভালো প্ল্যানেট বসে যায়, তো সেটা এমনি যত যখন বয়স বাড়বে না, যেরকম এখানে যখন বললাম যে বৃহস্পতি মতন যদি প্ল্যানেট বসে যায়, তো এটা যত বয়স বাড়বে তত ও আগের দিকে যাবে, মানে অত উঁচুতে যাবে। তো ফিফথ হাউসে আপনার ভালো হওয়া জরুরি। আর হ্যাঁ, একটা চাইল্ড যে বললাম, এটা হচ্ছে চাইল্ড হচ্ছে আপনার ফার্স্ট চাইল্ড, মানে যেটা আপনার প্রথম শিশু হবে, সেটাকে দেখা হয় ফিফথ হাউসে। বা সেকেন্ড শিশুর জন্য আলাদা আবার ঘর। তো এই ঘর ভালো রাখাটা একটু জরুরি, কারণ এইখানে আপনার ক্রিয়েটিভিটি আসছে, আপনার ইন্টেলিজেন্স আসছে। এই ঘর যদি খারাপ হয়ে যায় আপনার এডুকেশনও খারাপ হয়ে যাবে। আচ্ছা, এই এই ঘরে তো ধরুন কোনো কিছু ভালো প্ল্যানেট বসে গেল কিন্তু ম্যালিফিক প্ল্যানেটের দৃষ্টি পড়ে গেল, তো সেই ক্ষেত্রে এটা খারাপ হয়ে যাবে। যদি পাওয়ার থাকে তো ভালো প্ল্যানেটে তাহলে তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ম্যালিফিক প্ল্যানেটে যদি পাওয়ার বেশি পড়ে যায় তখন ফিফথ হাউস একটু গড়বড় হয়ে যায়। তো আর কিছু না, ফিফথ হাউসে আপনার ইন্টেলিজেন্স কেমন থাকবে, ইন্টেলিজেন্স আপনার ঠিক রাখুন, আপনি প্রোডাক্ট কোনো কিছু ক্রিয়েট করুন,